বাংলাদেশে এবং ঢাকা শহরে বিগত প্রায় 60 বছরের বেশি সময় ধরে মোটর গাড়ি চালাই, এখন চালাই ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস আমি যখন মোটর গাড়ি চালানো শুরু করেছি আজকে থেকে 60 বছরের বেশি সময় আগে, তখন আপনাদের অনেকের জন্ম হয়নি। কাজেই আপনাদের যে সুখ দুঃখ, আপনাদের যে সমস্যা, সেই সব কিছু কিন্তু আমি নিজে উপলব্ধি করেছি এবং সেই উপলব্ধি থেকে আমি কিছু কথা বলবো। ভাই একটু আপনারা যদি চুপ না করেন তাহলে কিন্তু আমি কথা বলবো না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্বন্ধে আপনারা বলেছেন, আমি তার সম্বন্ধে 3 সেকেন্ডে 3টি কথা বলবো। তার 3টি গুণ, প্রথমটি হচ্ছে শৃঙ্খলা, দ্বিতীয়টি হচ্ছে সময়ানুবর্তিতা এবং তৃতীয়টি হচ্ছে সততা। বেগম খালেদা জিয়ার সম্বন্ধে আপনারা বলেছেন, আমি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণ সেটা উল্লেখ করব, আপসহীনতা। এবং আমাদের সুদূর লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার যে গুরুত্বপূর্ণ গুণ সেটি উল্লেখ করব, সেটা হচ্ছে ধৈর্য। আমি 5টি গুণের কথা বলেছি, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সততা, আপসহীনতা, ধৈর্য। আমি কিন্তু বিশ্বাস করি একজন মোটর চালক বাংলাদেশে তার কিন্তু এই 5টি গুণ থাকতে হবে, এবং সেটা যদি না থাকে তাহলে বাংলাদেশে কেউ সফল মোটর চালক হতে পারবে না। এবং আমি নিজে মোটর চালক হিসেবে আমি এই গুণগুলি অনুসরণ করার চেষ্টা করি। বাংলাদেশে আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, কিন্তু আজকের যুগে আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে মোটর চালক না থাকলে কোনো দেশ চলতে পারে। কেননা আধুনিক যুগ, এই আধুনিক যুগে যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু আজকে মোটর গাড়ির উপরে নির্ভরশীল, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে। এবং এই দেশ যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হয়েছিল, তখন আমরা এখন যে বাংলাদেশে বসবাস করি, তখন তার নাম ছিল পূর্ব পাকিস্তান। আপনারা জানেন, প্রথমে পূর্ব বাংলা, পরে পূর্ব পাকিস্তান। ব্রিটিশদের থেকে স্বাধীন হওয়ার পরে এই পাক ভারত উপমহাদেশ তখন বলতো, সেই উপমহাদেশে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য কতগুলো নীতিমালা গ্রহণ করা হয়। সেই নীতিমালা 1947 সালের কথা বলছি, 1947 সাল পরবর্তী, তখন ভারত যে এখন যে আজকে যাকে বলি আমরা ইন্ডিয়া, সেই ভারত, তারা তাদের যোগাযোগ ব্যবস্থার নীতিমালায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল রেলপথকে। কথা বললে কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলা মনে করি যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, খুব সংক্ষেপ সেই কয়েকটি কথা। কাজে
1947 সালের পরে যে যাতায়াত ব্যবস্থা এই উপমহাদেশে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, আমি তার একটু সংক্ষিপ্ত ইতিহাস দিচ্ছি। তখন এখন যে ভারত, ইন্ডিয়া যাকে বলা হয়, গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছিল রেলপথকে। আর তখনকার দিনে আমি যেটা বলেছি, আজকের বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান, এবং তখন দুই ভাগ ছিল ভারতবর্ষ, একদিকে ইন্ডিয়া আর একদিকে পাকিস্তান। তখন আমরা পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানে আমরা কিন্তু গুরুত্ব দিয়েছিলাম যাতায়াত ব্যবস্থায়। বলেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোড সিস্টেম, অর্থাৎ রাজপথ, যাকে আমরা বলি। রেলওয়ে না, ইন্ডিয়াতে দিয়েছিল রেলওয়ে, আমরা দিয়েছিলাম রোড সিস্টেম। এবং সেই রোড সিস্টেমকে দেওয়ার একটি কারণ ছিল, সেই সময়ে আমাদের যে অবকাঠামো, তৎকালীন পাকিস্তান, বর্তমান বাংলাদেশ যে অংশ আমরা আছি, তখন এই রোড সিস্টেম পরিকল্পনায় যারা আমাদের সহযোগিতা করেছিল, সেই দেশটির নাম ছিল আমেরিকা। এবং তারা আমাদের সহযোগিতা দিয়েছিল যাতায়াত ব্যবস্থায়, যে আমাদের রোড নেটওয়ার্ক, সেই রোড নেটওয়ার্ক করে তোলা। কেননা আমেরিকার যুক্তরাষ্ট্র তাদের নিজেদের দেশেও কিন্তু যাতায়াত ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে রাস্তা, রেলওয়ে নয়। আর ভারতবর্ষ কেন রেলওয়েকে গুরুত্ব দিয়েছিল, তার কারণ ছিল তাদের সেই সময়ের পরিকল্পনা সহযোগী ছিল সোভিয়েত রাশিয়া, যারা নিজেদের দেশে গুরুত্বপূর্ণ যাতায়াত ব্যবস্থা ছিল রেলপথ। আজকে আমরা যারা গাড়ি চালাই রাস্তায়, আমাদের কিন্তু এই তথ্যগুলো জানতে হবে যে কেন, কি কারণে আজকের বাংলাদেশে আপনারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় পরিকল্পনার অংশ কিভাবে হয়েছে, কেন হয়েছে, এটা কিন্তু আপনাদের। এবং সেই কারণেই আজকে পর্যন্ত কিন্তু দেখুন, বাংলাদেশে আমি যদি আজকে এখান থেকে খুলনা যেতে চাই, হ্যাঁ রেলগাড়ি চালু হয়েছে, কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমরা কিন্তু রাস্তায় আমরা রাজশাহীতে সেদিন আমার একটা কর্মসূচি ছিল, আমাদের বিএনপির সদস্য নবায়ন, আমাকে প্রস্তাব করা হলো প্লেনে যাওয়ার জন্য, এরোপ্লেনে। আমি তাদের উত্তর দিলাম, রাজশাহী বিএনপি, মহানগর বিএনপিকে আমি উত্তর দিলাম, আমার প্লেনে যেতে হলে প্রথম আমার বাসা থেকে গাড়িতে উঠে আমাকে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে, সেই ঢাকা এয়ারপোর্টে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থেকে প্লেনে উঠতে হবে, এবং সেই প্লেন থেকে নেমে রাজশাহী এয়ারপোর্টে আবার আরেকটা গাড়িতে উঠতে হবে, এবং সেই গাড়ি আমাকে মিটিং যেখানে হবে সেখানে। আমি হিসাব করে দেখলাম যে আমি যদি বাসা থেকে গাড়ি উঠি এবং সেই গাড়ি যদি আমাকে সরাসরি রাজশাহীতে যে মিটিং স্থলে নিয়ে যায়, তাহলে সময়ের খুব একটা বেশি হয়েছে। তাহলে আমি কেন এত কঠিন পথে আমি এই যে রাজপথ, এটাকে আমরা বিলাতে নাম দিয়েছি মোটরওয়ে, আমেরিকায় বলে ফ্রিওয়ে, আমাদের যে দূরপাল্লার রাস্তা, সেগুলো আস্তে আস্তে আমরা করছি, এখনো পুরোপুরি করতে পারি নাই, রাজপথই বলি। এই যে রাস্তা গুরুত্ব, এইটা কিন্তু আধুনিক যুগে কমিউনিকেশন সিস্টেম যত রকমের আছে, রেলওয়ে আছে, বিমান আছে, নৌকাও আছে, নৌকা অবশ্য ডুবে গেছে। এই রাজপথ, যে রাজপথ আপনারা নিয়ন্ত্রণ করেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে। আপনারা এই দেশের উন্নয়ন প্রক্রিয়ায় আমি বলবো আপনারা হচ্ছেন সবচেয়ে শক্তিশালী। আপনাদের যে সংগঠন যারা আজকে এই সভার আয়োজন করেছেন, অত্যন্ত আনন্দিত আমরা যে এভাবে আপনারা শৃঙ্খলাবদ্ধ ভাবে, আমি যখন কক্ষে ঢুকি আমি দেখে সত্যি আমি অবাক হয়েছি যে আপনারা পুরো কক্ষে যেভাবে শৃঙ্খলাবদ্ধ ভাবে আপনারা শহীদ প্রেসিডেন্ট রহমানের এই গুণাবলী অনুসরণ করে আপনারা যেভাবে এখানে অংশগ্রহণ করেছেন। এবং আমি কথাটি আরেকটু লম্বা করে বলবো, লম্বা মানে দীর্ঘায়িত করে বলবো,
যে এই কক্ষের ভিতরে শুধু শৃঙ্খলা নয়, আপনারা যখন রাস্তায় গাড়ি চালাবেন, এই 5টি গুণ শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সততা, আপোষহীনতা এবং ধৈর্য, এই 5টি গুণ যদি আপনারা বজায় রাখতে পারেন, বাংলাদেশে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশাজীবী হয়ে দাঁড়াবেন এই বিশ্বাস। শুধু তাই না, আপনারা এই নীতিগুলো অনুসরণ করলে আপনারা দ্রুত বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন, সেই বিশ্বাস আমার। কেননা আধুনিক যুগে যাতায়াত ব্যবস্থা ব্যতিরেকে